প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, যেখানে তিনি জনসভায় বক্তব্য দিবেন। এবং এই আলিয়া মাদ্রাসা মাঠের যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু শেষ মুহূর্তে চলছে, এবং নিশ্চয়ই একটি মঞ্চ দেখছেন, কিছুক্ষণ পর হয়তো এখানে যারা কারিগররা আছেন তারা আসবেন। এই মঞ্চটি মূলত লম্বায় হচ্ছে ৮০ ফুট এবং প্রস্থে হচ্ছে ৩০ ফুট, অর্থাৎ ২৪ স্কোয়ার ফুটের এই মঞ্চটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এটা সমতল থেকে প্রায় ৬ ফুট লম্বা রাখা হয়েছে। এবং এই মঞ্চ ছাড়াও অন্যান্য যে আনুষ্ঠানিক কাজগুলো রয়েছে সেটা কিছুক্ষণ পরে এখানে আসলে যারা কারিগররা তা শুরু করবেন। আপনারা জানেন যে তারেক রহমান চেয়ারম্যান হওয়ার পরপরই সিলেট থেকেই তার এই নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন, এবং আমাদের কাছে জেলা এবং মহানগর বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আজকে সন্ধ্যার দিকেই একটি বাণিজ্যিক ফ্লাইটে, নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি সিলেটে এসে নামবেন। নামার পর তিনি হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করার কথা রয়েছে। যদি সব রকমের প্রস্তুতি থাকে তাহলে তিনি রাতে জিয়ারত করবেন, নতুবা পরের দিন অর্থাৎ আগামীকাল ২২ জানুয়ারি তিনি সকালে সেখানে মাজার জিয়ারত করবেন। একই সাথে বেশ কিছু বিষয় জানিয়ে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ গত বছরের ১৬ই ডিসেম্বর তারেক রহমান লন্ডনে অবস্থানকালে একটি জনসভায় বলেছিলেন তিনি হাফ সিলেটি। একথা বলার অন্যতম কারণ হচ্ছে তিনি তার শ্বশুরবাড়ি হচ্ছে সিলেটে, এবং সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে তার শ্বশুরবাড়ি। আমরা বিভিন্ন সূত্রে, বিএনপি সূত্র থেকে জেনেছি যে তিনি আজ রাতেই শ্বশুরবাড়িতে যেতে পারেন এবং সেখানেও প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত বিষয়টি কোনো পক্ষেই শতভাগ নিশ্চিত করতে পারেনি, তবে ধারণা করা হচ্ছে তিনি সেখানে যেতে পারেন। জানেন যে আগামীকালের যে জনসভা হবে এবং সেটা আজ যেহেতু প্রতীক বরাদ্দ হবে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। সে কারণে মৌলভীবাজার এবং হবিগঞ্জ তার একটি পৃথক জনসভার করার কথা রয়েছে। একই সাথে তিনি সুনামগঞ্জ এবং সিলেটের যারা প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ এখানে দুইটি জেলায় ১১টি আসন রয়েছে, সেই ১১টি আসনের যারা প্রার্থীরা রয়েছেন বিএনপি মনোনীত এবং জোটের প্রার্থী, তাদেরকে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এবং সব রকমের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক রয়েছে। আমরা কথা বলেছি জেলা এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করবেন। যেহেতু তিনি সড়ক পথে মৌলভীবাজার এবং হবিগঞ্জ যাবেন, সেখানে হাইওয়ে পুলিশও একই সাথে কাজ করবে। এছাড়া যেখানে তিনি যাবেন অর্থাৎ মাজার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, মাজার কর্তৃপক্ষ বলেছে যে তিনি পরম্পরায় কিন্তু এখানে আসছেন, অর্থাৎ তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও ১৯৭৬-৭৭-এর দিকে তিনি আসছিলেন বলে মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং একাধিকবার বিএনপির সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও মাজার জিয়ারত করেছেন, এবং তারই ধারাবাহিকতায় যে নির্বাচনী প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো করে থাকে মূলত সিলেট থেকে, তারেক রহমানও সেই প্রচারণা শুরু করবেন। এবং একই সাথে সিলেটের মানুষ বেশি উচ্ছ্বসিত, কারণ তিনি ২ দশকেরও বেশি সময় পর সিলেটে আসছেন। এই জন্য সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখেছি, এবং তাদের সাথেও আমরা কথা বলেছি। নিশ্চয়ই কিছুক্ষণ আগে আমাদের একটি রিপোর্ট গিয়েছে, সেখানেও সাধারণ মানুষ আসলে বলেছেন যে তারা আসলে দলমত নির্বিশেষে তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং তারেক রহমান আজ সন্ধ্যার দিকে সিলেট এসে পৌঁছানোর পর তিনি ২টি হোটেলের কথা বলা হচ্ছে, বেসরকারি যে হোটেলগুলো রয়েছে সেখানে তিনি উঠতে পারেন। তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বলা হয়নি কোন হোটেলে তিনি থাকবেন। এবং যে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমরা কথা বলছি, এখানে ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ লাখ মানুষের জনসমাগম হবে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি তাদের নিজস্ব যে চেয়ারপারসনের যে নিজস্ব সিকিউরিটি ফোর্স সিএসএফ, তাদের পাশাপাশি যুবদল বিএনপির পক্ষ থেকেও ৫০০ মানুষের একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সব মিলিয়ে আসলে বলা যায় মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। এবং আজ থেকে কিন্তু সুনামগঞ্জ এবং সিলেটের যারা রয়েছেন তারাও এখানে আসা শুরু করবেন, এবং আগামীকালে তারেক রহমান জনসভায় যে দিক নির্দেশনা দেবেন সেটা শোনার অপেক্ষায় রয়েছে দলীয় নেতাকর্মীরা। তো সব মিলিয়ে বলা যায় যে উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করছে তারেক রহমানের এই আগমন ঘিরে। ধন্যবাদ শিমুল।